নমস্কার দর্শক বন্ধুরা, রাত পার হয়ে গেছে, সকাল হয়ে গেছে, এখন সকাল 5টা বাজে। আপনারা জানেন কাল আমি জনতার দুয়ারে গেছিলাম, কাল আমি ভিডিও বানিয়েছিলাম এবং ওখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো যেখানে থাকতাম আমি সেখানে তো আর যেতে পারবো না, কেননা ওখানে গেলে হয়তো মেরে দিতে পারে আমাকে। যার কারণে আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরছি। সকাল হয়ে গেছে, এখন 5টা বাজছে। 11টার সময় ফের আজ যাব, জানি না কি হবে। যাই কিছু হবে আপনাদের সাথে শেয়ার করব আমি। এর শেষটা তো দেখতে হবে। কাল সারা দিনটা আমি খালি বিস্কুট খেয়েই কাটিয়েছি, যেহেতু আমার কাছে পয়সা নেই খাবার। যা পয়সা ছিল সব ডাক্তারের পিছনেই খরচা হয়ে গেছে। জানি না কি হবে। আমি আছি এখন, দেখুন, একটা ব্রিজের ওপরে, নিউ টাউনে। এই দেখুন মেট্রো ব্রিজ, এই মেট্রো। কি হবে আগে জানি না, খুবই ভয় লাগছে। আবার মাঝে মাঝে কি বলবো, ভয়টাকেও জয় করতে হচ্ছে। আপনারা একটা কথা ভাবুন না, রাজ্যে নতুন সরকার এসছে, নতুন সরকার এসে সবার প্রথমেই বললো, পাবলিকের উদ্দেশ্যে বলেছে যে আপনারা কারাপশনের বিরুদ্ধে আওয়াজ তুলুন। সবাই তুলছে, অনেকেই তুলছে, আমিও তুলেছিলাম। আজ কারাপশনের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে প্রতিটা পদে আমাকে মার খেতে হয়েছে। আমার কাজ চলে গেছে, কাজ থেকে বার করে দেওয়া হয়েছে আমাকে, যেহেতু সব এটাই জাত ভাই। এখানে আমি কিছু করতে পারবো না। তবে ওই বারবার একটাই কথা বলি, এর শেষটা দেখব। আমার হুলিয়া দেখে আপনারা বুঝতে পারছেন, গেঞ্জি পুরো ভিজে আছে। যে জামাটা পরেছিলাম, জামাটা নোংরা হয়ে গেছে। ওই একটু জলে ধুয়ে দিয়ে একটা জায়গায় মিলে দিয়েছি, ওটা সকালে ওটাই পরে যাব, যেহেতু আমার কাছে কাপড় জামাও নেই। এই গেঞ্জিটাও তাও আমার বন্ধু দিয়েছিল, ওই একমাত্র ছিল যাকে একটু আধটা সাহায্য করেছে আমাকে। কেননা কলকাতায় তো কেউ আমার জানাশোনা নেই, আর কেউ নিজের নেই। জানি না আগে কী হবে। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে আরও সাহস যোগান, যাতে আমি প্রত্যেকটা চোরকে জেলের পেছনে ঢোকাতে পারি। এটাই আমার শেষ ইচ্ছা। আমি মার খেয়েছি, এতে আমার কিছু এসে যায় না, নো প্রবলেম। কিন্তু সরকারি সম্পত্তি যারা চুরি করছে এদেরকে যেন না ছাড়া হয়, এইটাই আমার কাছে সরকারের কাছে রিকোয়েস্ট। আজ 11টার সময় যাব, গেলে আপনারা দেখতে পাবেন, আমি ভিডিও আপলোড করবো ওখানে গিয়ে। তো চলুন, এইটাই বলার জন্য ভিডিও বানালাম। জানি না আগে কী হবে। সারা রাত ঘুমাইনি, এদিক ওদিক দুবার তিনবার পুলিশ ধরে জিজ্ঞাসাবাদ করেছে কোথায় বাড়ি, কী ব্যাপার। ওনাদের সব খুলে বলার পরেই আর কিছু বলেনি, খালি বললো একটা সাইডে গিয়ে বসে যাও, এইভাবে রাস্তায় ঘুরো না। আমি এখন ওই ব্রিজের ওপরে বসে আছি, জানি না আগে কী হবে। সমস্ত দর্শক বন্ধুদের একটাই কথা বলুন, পাশে থাকুন আমার, ব্যাস, আর কিছু চাই না। এর শেষ দেখে তো ছাড়তেই হবে। তো চলুন, 11টার সময় আবার ভিডিও আপলোড করছি। এখন রাখছি, আবার পরে দেখা হচ্ছে।